আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই, যদি এটা তো ধরেন যে কমার্শিয়াল, এখন এটা কম্পিটিশনের যদি একজনে কমাইলে আরেকজনে কমাবে, এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় অন্য ধরনের কোনো প্রেশার আছে তা তো আমরা জানি না। বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকুই তারা করবে। এয়ারপোর্টে যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা যাদের ই আছে দেখে যেন ঢুকে যেতে পারে ই গেটটা। আর ই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেরগুলি আমরা করে দেব। ই গেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আমরা ইলেকশন নিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রস্তুতি, আমাদের ট্রেনিং, এইগুলি ব্যাপারে আমরা আপনাদের তো এর আগে আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাকে জানাইছি। ওটা নিয়ে যে আমাদের ট্রেনিং শিডিউল আমাদের কতটুকু অগ্রগতি হলো, যে আমাদের এই শিডিউলের ভিতরে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করতে পারি। বডি ক্যামেরা মানে এটা তো ইসে না যে বাজার থেকে সাথে সাথে গিয়ে কিনে নিয়ে আসতে পারবো না। এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। এটা অর্থ সংক্রান্ত কমিটিতে গেছে। তারপরে এটা দাম কত নির্ধারণ হবে, এটা হলো ওই 400 কোটি টাকা যেটা বলছে ওইটা হলো এটা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দটা এত, এখন এরপরে এটা নেগোসিয়েশন করে দাম হবে কত, এটা যেমন আপনারা যেসব এই ভাবি টাকা দিয়ে দেন না বাজারে যাওয়ার সময়, কত টাকা দিয়ে যেতে পারে আপনি বাজার থেকে দামাদামি ফিরে কিনে আনেন না, না যে ক টাকা দিচ্ছে ভাই আমার এই ক টাকা দিচ্ছে এই কটারই মাছ দাও, আনেন ওইভাবে নাকি গিয়ে দামাদামি করেন? এই পার্সেস কমিটিতে গেলে এরকম দামাদামি হয়ে তারপরে আসবে। পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না, একটা পেপারে উনি একটা সাক্ষাৎকার দিচ্ছে উনি, হ্যাঁ ওটা আপনারা হয়তো পড়ছেন। এই সাক্ষাৎকারে ওইটা দেখছেন যে উনি যে পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনারা এই পজিটিভ অনেক জায়গায় সাংবাদিকতা পজিটিভ যদি করতে থাকেন ভালো। আপনারা সবসময় যেভাবে আমাদের সাহায্য করে আসছেন এইভাবে সাহায্য করে যাবেন। যে ট্রেনিং সিস্টেমটা এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করি। বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে? এই ধরেন আপনি একটা চশমা উপরে রেখে দিচ্ছেন, একটা এটা হঠাৎ মাথা নাড়া দিলেন চশমাটা পড়ে গেল, এই একটা ঝুঁকি। এটা চশমা পড়ে ধরেন একজনের পাশের লোকের এইটা কেটে গেল, কি বলে ওই হাতটা কেটে গেল, এরকম বহু ধরনের ঝুঁকি থাকতো। আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে, যেটা যদিও আমি ছিলাম না, এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্লাস এটার অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে, এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে।